দেখুন, শয়তানকে ডাকা হয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য। চলুন শয়তানের মুখে শুনি সে দেখতে কেমন, কিভাবে কথা বলে এবং সে কি কি সিক্রেট আমাদের সাথে এই ইন্টারভিউতে শেয়ার করছে। আসুন সকলে মিলে শুনি শয়তানের এক্সক্লুসিভ ইন্টারভিউ। পুরো ইন্টারনেটে এমন ইন্টারভিউ খুঁজে পাবেন না। এই ইন্টারভিউতে সত্য উদ্ঘাটন হবে। Do you know how many journalists would kill? Wait, you probably do. First, I want to say thank you to agreeing to this interview because I know you are a very, very busy person. এখানে হোস্ট শয়তানকে ধন্যবাদ জানাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই ইন্টারভিউতে আসার জন্য এবং আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য। আপনি তো অনেক বিজি থাকেন। Yes, I usually like to fly under the radar, but I figured since I'm already on the campaign trail, why not? Okay. এখানে শয়তান বলছে, হ্যাঁ আমি অনেক বিজি পারসন, কিন্তু আমি সবসময় রেডারের মধ্যেই ফ্লাই করি, এর থেকে বের হই না, কিন্তু এই সোসা মারিও নামের ক্যাম্পেইনের জন্য বের হয়েছি। Let's talk about your reign. Now, you've had a fairly long one. What would you attribute to your success and popularity? Oh, that's easy. Every generation is the same. হোস্ট তাকে জিজ্ঞাসা করে, তোমার যতগুলো ক্যাম্পেইন রয়েছে সবগুলো এত সাকসেসফুল হয় কিভাবে, এবং তুমিও তো অনেক সাকসেসফুল, কিন্তু কিভাবে তা আমাদেরকে বলো। শয়তান এর জবাবে বলে, সব জেনারেশন সেমই হয়ে থাকে, সবাই একই রকম। To their lust and ego, I offer all the sex, wealth, and fame a person could want. এখানে শয়তান বলছে মানুষ সম্পদ, সেক্স এবং ফেম চায়। সকল জেনারেশনের লোকেরাই সবকিছুই চায় এবং আমি তাদেরকে তিনটি জিনিস দিয়ে থাকি। Do as thou wilt has been my campaign slogan from the start. এখানে শয়তান আরো বলে, শয়তানের ক্যাম্পেইনের স্লোগান হচ্ছে ডু হোয়াট দ্য উইল। শয়তান পূজারীরা সবসময় বলে থাকে তোমার মন যা চায় তাই করো। সবচেয়ে বড় শয়তানের পূজারী অ্যালিস্টার ক্রলি এর উপর একটি বইও লিখেছে। শয়তান চায় আমরা আমাদের মনের কথা শুনি, যাতে সে আমাদের মনের মাধ্যমে আমাদেরকে ধোঁকা দিতে পারে। My campaign platform hasn't changed either. I run on the same three issues every generation: lust of the flesh, lust of the eyes, and pride of life. শয়তান এখানে আরো তিনটি জিনিস বলেছে, লাস্ট অফ দ্য ফ্লেশ অর্থাৎ দেহের লালসা, লাস্ট অফ দ্য আই অর্থাৎ চোখের লালসা, প্রাইড অফ লাইফ মানে অহংকারী জীবন যাপন করা। Okay. When you say lust of the flesh, what exactly do you mean? Come on now. পোস্ট বলে, তুমি এখানে দেহের লালসা বলতে কি বুঝাতে চাও? তারপর শয়তান বলে, তুমি জানো না এর মানে কি? What do I mean? Isn't it obvious? I just use humans' own innate physical desires against them. And since sexual desire seems to be the most powerful, I usually run with that. শয়তান বুঝিয়ে বলে যে আমাদের দেহে যে লালসা থাকে অর্থাৎ আমাদের সেক্সুয়াল নিড বা সেক্সুয়াল ডিজায়ার, তা সে ব্যবহার করে সফল হচ্ছে। Create sex. But I must say, I've done a superb job at perverting it. Take pornography, for example. Well, you should know a lot. শয়তান বলে, সেক্স আমি তৈরি করিনি, কিন্তু আমি এটি ব্যবহার করে অনেক সফলতা পেয়েছি। ফর এক্সাম্পল, তুমি পর্নোগ্রাফির উদাহরণ নিতে পারো। সে এখানে হোস্টকে বলে, তুমিও কি এতে অ্যাডিক্টেড না? This one, Ivan. Weren't you addicted to porn? This interview is about you, not about me. Can we get back on subject? হোস্ট বলে, এই ইন্টারভিউ তোমাকে নিয়ে করা হচ্ছে, আমাকে নিয়ে না, তাই আমরা মূল আলোচনায় ফিরে যাই। Now, where was I? Oh, yeah. What I do is gradually get someone addicted to porn. And once lust has had its full work and he and she can no longer restrain themselves. শয়তান বলছে, আমি প্রথমে মানুষকে এডিক্টেড করে ফেলি পর্নের মাধ্যমে। এই পর্ন এডিকশন থেকে ছেলে অথবা মেয়ে হোক, যখন তারা আর নিজেকে এর থেকে ফিরিয়ে আনতে পারে না, Act out their fantasies on someone. And sometimes এসব নোংরা জিনিস যখন তাদের ভিতরে থেকে যায়, তখন সে তাদেরকে ব্যবহার করে ইচ্ছা মতো। that someone is a child. Now, my plan plays out perfectly. That abused child will eventually turn to a life of promiscuity and perversion themselves, allowing me to continue my vicious cycle. And here's the key.
এভাবে ধীরে ধীরে বাচ্চারা তাদের সারা জীবন এগুলি করতে থাকবে, এভাবে আমার সার্কেলও চলতে থাকবে। Many of those abused girls end up right in the porn industry. Now, how বেশিরভাগ পর্ন ইন্ডাস্ট্রির মেয়েদের সাথে কোনো না কোনো সময় অন্যায় বা নির্যাতন হয়েছে, যার কারণে তারা এই পর্ন ইন্ডাস্ট্রিতে এসে পড়েছে। that for irony? The second thing you had mentioned, I believe, you said lust of the flesh, lust of the eyes. Can you elaborate? Humans হোস্ট বলে, তুমি আরো একটা পয়েন্টের কথা বলেছিলে, চোখের লালসা। এর সম্পর্কে একটু বুঝিয়ে বলো আমাদেরকে। never satisfied. You always crave more. Bigger house, bigger car. এখানে শয়তান বলছে মানুষ কখনোই খুশি হয় না, মানুষের প্রয়োজন ঘর। যদি ঘর থাকে তাহলে আরো বড় ঘর লাগবে, গাড়ি থাকলে আরো দামি গাড়ি লাগবে, More power. The list goes on and on. টাকা থাকলে আরো টাকা লাগবে, পাওয়ার থাকলে আরো পাওয়ার লাগবে, আর এসব চাহিদার লিস্ট এভাবেই চলতে থাকে। I just take their natural ambitious desire, pervert it, and use it against them for their own destruction. My plan is to allow them to never be content. শয়তান বলছে আমি শুরু থেকে তাদের এই ডিজায়ারগুলো কাজে লাগিয়ে তাদেরকে ব্যবহার করি, তারা নিজেদের ধ্বংসের জন্য নিজেরাই কাজ করতে থাকে, এবং এভাবে তারা আমার প্ল্যানের উপরে কাজ করতে থাকে। As long as I can keep them craving what others have, I can depend on them to argue, fight, even kill to get it. Humans are so easily তারপর একটা সময় এমন আসে তারা এ সকল জিনিসের জন্য কারো খুন করতেও প্রস্তুত হয়ে যায়। মানুষকে কন্ট্রোল করা অনেক ইজি। into jealousy. And you know what they say. Jealousy is as cruel as the grave. Yes, I have heard that before. যেমন জেলাসি করা ক্রুয়েল জিনিস, এসবও নাকি শয়তান করে থাকে। You had mentioned was, I believe, Pride of Life. Now, how does this fit into your campaign platform? হোস্ট বলে, তুমি তৃতীয় পয়েন্টে বলেছিলে প্রাইড অফ লাইফ, এটা একটু আমাদেরকে ভেঙে বলো। Humans are always on a quest for knowledge. I tricked the first humans to seek carnal knowledge over godly wisdom, and it's worked like a charm every generation since. মানুষ সর্বদা ক্ষুধার্ত থাকে নলেজ এবং উইজডমের জন্য, সবাই নলেজ বৃদ্ধি করতে চায়, এই জন্য এই সকল জিনিস প্রায় সকল জেনারেশনের জন্য একইভাবে কাজ করে। Knowledge comes more pride, and you মানুষের নলেজ যত বাড়তে থাকে তার মধ্যে অহংকারও বৃদ্ধি হতে থাকে, কারণ সে নিজেকে অন্যদের থেকে বেশি ভালো মনে করা শুরু করে দেয়। know pride is my specialty. And since humans don't like শয়তান এখানে বলছে প্রাইড আমার স্পেশালিটি, সিন্স হিউম্যান ডোন্ট লাইক God and their wisdom, I'm able to seduce them with all types শয়তান এখানে বলছে মানুষ যখন খোদার জ্ঞান ইউজ না করে তখনই আমি সুযোগ পেয়ে তাদেরকে সিডিউস করা শুরু করে দেই। puff up their ego. এভাবে আমি তাদের ইগোকে বৃদ্ধি করি। Lately, fame has been my biggest seller. Who doesn't like attention and feeling more important এর মধ্যে খ্যাতিও আসে, সবাই জনপ্রিয় হতে চায়। than the next person? Once I make them famous, I can really use them to promote my agenda. একবার যদি আমি কাউকে ফেমাস করে দিতে পারি তখন তাদেরকে আমি আমার এজেন্ডার জন্য ব্যবহার করতে পারি। Their help, I've convinced half of the world to not only accept sin, but to celebrate it. আমি দুনিয়ার অর্ধেকের বেশি মানুষকে কনভিনিয়েন্স করে ফেলেছি যে গুনাহকে অ্যাকসেপ্ট না করে সেলিব্রেট কিভাবে করতে হয়, তারা এখন গুনাহকে সেলিব্রেট করে। You know what has been my most enjoyable pride campaign to date? No, what? Well, my এখানে শয়তান বলছে তুমি কি জানো আজ পর্যন্ত আমার ফেভারিট বা সবচেয়ে সাকসেসফুল ক্যাম্পেইন কোনটা? হ্যাঁ, গে প্রাইড। not only do I get the chance to promote your own self-destruction, I get to use God's logo, the rainbow, to do it. Love, এখানে আমি খোদার লোগো ব্যবহার করেছি, যেটা শান্তির লোগো ছিল, যেটা খোদা নূহ আলাইহিস সালামকে বলেছিল। love, right? My plan not only prevents you worthless humans from reproducing, it distorts the gender roles and allow me to bring all types of chaos and confusion upon your pathetic societies. It's been so successful, I've got men convinced they're women, and women convinced they're men, and some convinced they're no gender at all. And I've got 2 more Pride Initiative campaigns I'd like to introduce in the near future.
তাছাড়া আমার আরও 2টি ক্যাম্পেইন রয়েছে যা ফিউচারের ইন্ট্রোডিউস করতে চাই। Really? I'm guessing you probably want me to ask you what they are, right? Well, first, it's abortion pride. Now, প্রথম জিনিসটি হলো অ্যাবর্শন প্রাইড, অর্থাৎ মানুষ বাচ্চা নষ্ট করেও গর্ভপাত করবে। pull this off. Society is definitely ready for it. I've enlisted to help a Planned Parenthood to work with marketing and promotions. And all we'll have to do is silence the so-called abolitionists and pro-lifers because the rest of the church doesn't seem to care. And second is pedophilia pride. দ্বিতীয় জিনিস হলো পেডোফাইল, অর্থাৎ বাচ্চাদের সাথে সেক্সুয়াল অ্যাবিউজ। নেক্সট আমি এগুলো করতে চাই, কিন্তু এখন মানুষ এগুলো অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না, কিন্তু নিয়ার ফিউচার এসবও তারা ধীরে ধীরে অ্যাকসেপ্ট করে নেবে। Now, society might not be ready for this one just yet, so we'll hold off. I need to desensitize them a little more before. কিন্তু এর আগে আমাকে ডিস্যানিটাইজ করতে হবে। Let's change gears for a minute and talk about policy. Some may consider your policies destructive, dangerous even. What would be your response to that? What would you say to your detractor? আমি এখানে একটা জিনিস আপনাদের সাথে ক্লিয়ার করে জানাতে চাই, এতক্ষণ ধরে আপনারা যার কথা শুনছিলেন সে আসলে কোনো শয়তান না। অনেকে এই ভিডিওটি দেখে বিভ্রান্ত হয়ে গিয়েছিল। এখানে একজন মানুষ মাস্ক পরে লুসিফার সেজে কথাগুলো বলেছে। এই মাস্ক দোকানেই কিনতে পাওয়া যায়। তারা এখানে স্টেজ বা ড্রামা করেছে। শয়তান কখনই ওপেন এসে এসব বলবে না। উল্টো শয়তান চায় মানুষ যাতে বিলিভ না করে যে শয়তান আসলে এক্সিস্ট করে। কিন্তু এখানে আরেকটা বিষয় বলতে চাই, সে এখানে যেসব বিষয়গুলো বলেছে তা প্রায় সত্য। শয়তান সত্যি মানুষকে এভাবে ধোঁকা দিয়ে থাকে। তার কথাগুলো এখানে একদমই সত্য। এই ভিডিওটা শুধু মানুষকে জাগ্রত করার জন্য তৈরি করা হয়েছে, তাই আপনারা বিভ্রান্ত হবেন না। আশা করি নিজের বুদ্ধিকে একটু কাজে লাগিয়ে বোঝার চেষ্টা করবেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সত্যের পথে থাকবেন। খোদা হাফেজ। Pull this off. Society is definitely ready for it. I've enlisted to help a Planned Parenthood to work with marketing and promotions. And all we'll have to do is silence the so-called abolitionists and pro-lifers because the rest of the church doesn't seem to care. And second is pedophilia pride.